রিক্সা চালক থেকে শুরু করে উবের ড্রাইভার থেকে শুরু করে অ্যাপ ক্যাবের সমস্ত মানুষ আজকে এই লড়াইতে। উৎসবে ভুলিয়ে দেওয়া, উৎসবে মাতিয়ে দেওয়া, উৎসবে ফিরে যেতে যাওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে জাস্টিসকে তারা ডিনাই করতে চাইছে, জাস্টিসের দাবিটাকে পিছনে ফেলে দিতে চাইছে। এই যে বিচার বিভাগের এই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার কথা বলা হচ্ছে, সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার সাথে কারা জড়িত তার দায় কি সিপি নেবেন না? বিনীত গোয়েলকে নিতে হবে। এই যে বিচার বিভাগের এই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার কথা বলা হচ্ছে, সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার সাথে কারা জড়িত তার দায় কি সিপি নেবেন না? বিনীত গোয়েলকে নিতে হবে। তারা এই আন্দোলনকে নষ্ট করতে চায়, আন্দোলনের যে স্পিরিট সেটাকে নষ্ট করতে চায় এবং মানুষকে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়। আলোচনার ভাষা কখনো এটা হতে পারে না তোমরা উৎসবে ফিরে যাও আন্দোলন ছেড়ে। এটা আন্দোলনে কোনো আলোচনার ভাষা হতে পারে বলে আমরা মনে করি না। সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়তে আমরা স্বভাবতই হতাশ হয়েছি। যে রাস্তা আটকালে সবার সমস্যা হয়, আপনাদেরকে পুজোর মরশুমে ফেরার কথা বলেছেন, কাজে ফিরতে বলেছেন, মুখ্যমন্ত্রীর বার্তাকে কিভাবে দেখছেন? না দেখুন, এটা তো আজকে আমরা যে জাস্টিসের দাবিতে লড়াই করছি, সেই জাস্টিসের দাবিতে আজকে সারা বাংলার এমন কোনো ঘর বাকি নেই যেই ঘরের মানুষজন এই আন্দোলনের সাথে যুক্ত হয়নি। রিক্সা চালক থেকে শুরু করে উবের ড্রাইভার থেকে শুরু করে অ্যাপ ক্যাবের সমস্ত মানুষ আজকে এই লড়াইতে। সেক্ষেত্রে এই মানুষকে উৎসবে ভুলিয়ে দেওয়া, উৎসবে মাতিয়ে দেওয়া, উৎসবে ফিরে যেতে যাওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে জাস্টিসকে তারা ডিনাই করতে চাইছে, জাস্টিসের দাবিটাকে পিছনে ফেলে দিতে চাইছে, যার ফলে এই ধরনের কথা বলছে। আমরা এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছি না, এই কথাকে আমরা ধিক্কার জানাই। আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্ট, এবং এটাও বলছেন যে একজন কাজ করছে বলে বাকিরা কাজ করবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। না, স্বভাবতই সুপ্রিম কোর্টের ওভারঅল যে এই যে বিচার, সেই বিচারে আমরা হতাশ, আমরা ডিসঅ্যাপয়েন্টেড। কারণ যে জাস্টিসের দাবিতে আমরা লড়াই করছি, সেই জাস্টিস তো এখনও অধরা। এবং আমরা জানি যে আমরা কথা আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তাহলে বিচার প্রক্রিয়া যখন দীর্ঘায়িত হচ্ছে, স্বভাবতই আমাদের মনে এই প্রশ্ন দেখা দিচ্ছে, দেশবাসীর মনে এই প্রশ্ন দেখা দিচ্ছে যে জাস্টিস ডিনাইড হবে না তো? বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, তাহলে এই প্রশ্ন আজকে সবার মনে দেখা দিয়েছে। ফলে স্বভাবতই একটা ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলন যেটা বিচারের দাবিতে, সেই আন্দোলনের মধ্যে পুরো কথা তো শোনা দরকার বলে আমরা মনে করি। এই যে বিচার বিভাগের এই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার কথা বলা হচ্ছে, সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার সাথে কারা জড়িত তার দায় কি সিপি নেবেন না? বিনীত গোয়েলকে নিতে হবে। তাহলে এই যে বিনীত গোয়েলকে নিয়ে তার পদত্যাগ, রেজিগনেশন, এই কথাগুলো তো আসছে নয়, তাহলে আমাদের সমস্ত কথা তো সামনে আসছে নয়। ফলে স্বভাবতই আমরা কর্মবিরতি তুলব কি তুলব না, সেই বিষয়টা আমরা আমাদের বিভিন্ন কলেজের প্রতিনিধিদের ডেকেছি, এটা আমাদের একা সিদ্ধান্ত হতে পারে না। ফলে স্বভাবতই আমরা আলোচনা করব, আমাদের যে লিগ্যাল টিম, সেই লিগ্যাল টিমের সাথে আমরা আলোচনা করব, আলোচনা করে কর্মবিরতির সিদ্ধান্তটা জানাতে পারবো। কর্মবিরতির জন্য 23 জন মারা গেছেন এবং 6 লক্ষ স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, এই বিষয়টাকে কি বলবেন? দেখুন, এই রিপোর্টটা কোথা থেকে তারা তৈরি করলো? 23 জনের জায়গায় 30 জন নেয় কেন 5 জন নয়? এরা কোন হাসপাতালের রিপোর্ট? কোনো স্পষ্ট কোনো কথা নেই। এবং এই হাসপাতালের মৃত্যুর দায় শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের উপর যেভাবে স্বাস্থ্য দপ্তর চাপিয়ে দিল, রাজ্য সরকার চাপিয়ে দিল, তাতে পরিষ্কার বোঝা যায় তারা জাস্টিস চায় না। তারা এই আন্দোলনকে নষ্ট করতে চায়, আন্দোলনের যে স্পিরিট সেটাকে নষ্ট করতে চায় এবং মানুষকে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়, জড়িয়ে দিতে চায়। এটা তো স্পষ্ট হয়ে গেছে। না হলে কীভাবে বলতে পারেন যে আমরা উৎসবে ফিরে যাও? এই কথা কিভাবে আসতে পারে, তাই না? সুপ্রিম কোর্ট জাস্টিস চাইছেন না বলছেন? আমরা একবারও বলিনি সুপ্রিম কোর্ট জাস্টিস চাচ্ছেন না, কিন্তু আমরা যেটা বারবার বলতে চাইছি যে এই যে রায়টা, সেই রায়টা আমাদের কাছে হতাশাজনক। এবং বিচার প্রক্রিয়া তো আজকে দীর্ঘায়িত হচ্ছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আজকে দেশের প্রতিটা মানুষ আজকে জানে, আজকে 31 দিন হয়ে গেল, সিবিআই তদন্তভার গ্রহণ করা 3 সপ্তাহ পেরিয়ে গেল। সেই জায়গা থেকে বিচার প্রক্রিয়া যে দীর্ঘায়িত হচ্ছে, তাহলে এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। তাহলে এই কেসটিকে আজকে সুপ্রিম নজর দিয়ে এটা দেখা উচিত বলে আমরা মনে করি। ফলে সেইভাবেই দেখা উচিত বলে আমরা মনে করি। কিন্তু বারবার আমাদের মনে যে প্রশ্নটা আসছে যে এত দীর্ঘায়িত হচ্ছে আন্দোলনের পরেও, দেশব্যাপী আন্দোলনের পরেও, তাহলে সাধারণ মানুষ যে সাধারণ কেসগুলো হয় তাহলে তো আরও দীর্ঘায়িত হবে। সেই উত্তরটা তো পুলিশ প্রশাসন, সিবিআই, সুপ্রিম কোর্ট তারা সবাই মিলে দিতে পারবে যে কেন দীর্ঘায়িত হচ্ছে এবং কেন, যেগুলো আমাদের কাছে অতি সাধারণ উত্তর, যে এই যে আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হলো তথ্য প্রমাণ লোপাটের কথা, নিয়ম মানা হয়নি বিভিন্ন ক্ষেত্রে বিচার প্রক্রিয়ায়, তাহলে তার জন্য দায়ী কে? তার দায়িত্বটাকে সিপি নেবেন না বিনীত গোয়েল? তাকে কি তিনি কি পদত্যাগ করা উচিত নয় বলে আপনাদের কি মনে হয়? তাহলে আলোচনার কথা বলছেন, আপনাদের তরফ থেকে কি
কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আলোচনার ভাষা কখনো এটা হতে পারে না তোমরা উৎসবে ফিরে যাও আন্দোলন ছেড়ে। এটা আন্দোলনে কোনো আলোচনার ভাষা হতে পারে বলে আমরা মনে করি না। এটা আন্দোলনকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা, মানুষের যে আন্দোলনের স্পিরিট যেটা তৈরি হয়েছে 1 মাস ধরে আন্দোলনে, সেটাকে নষ্ট করার জন্য এ ধরনের কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর যে আলোচনার যে বার্তা বা আলোচনার যে কথাটা উনি বলেছেন, সেইটা কিছু আপনাদের আলোচনা হয়েছে বা আপনারা? সেটা এখন আমাদের আলোচনা হয়নি। আমরা আবার বিভিন্ন কলেজের প্রতিনিধি ডেকেছি, আমরা তাদের সাথে আমরা কথা বলবো, লিগ্যাল টিমের সাথে আমরা কথা বলবো, সেটা নিয়ে কথা হবে, আলোচনা চলবে। কিন্তু বারবার যেটা বলছি, এটা কখনো একটা স্পিরিট হতে পারে না। সারা দেশের স্পিরিটের সাথে এই কথা কখনো মিলতে পারে না তোমরা উৎসবে ফিরে যাও। এটা কী ধরনের কথা হতে পারে? যেখানে আজকে নিজেদের বাবা মা বিচার চাইছেন, কাঁদছেন, রাস্তায় বসে আছেন, সেখানে এটা কখনো উৎসবে, তাদেরকে উৎসবে ফিরে যাওয়ার কথা বলতে পারেন কিভাবে? তিনি যদি সেই জায়গায় থাকতেন, তার বাবা মার জায়গায়, তিনি বলতে পারতেন তিনি তার শোক ভুলে উৎসবে ফিরে যাও? তাহলে এই শুনানিতে তোমরা কি কোথাও কি স্যাটিসফাই হচ্ছ না? আমরা তো বারবার বলছি আমরা হতাশ হয়েছি। সার্বিকভাবে আন্দোলনের যে স্পিরিট, সেই আন্দোলনের স্পিরিট দেখতে গেলে এই আন্দোলনের এই যে শুনানি, সাথে আমরা হতাশ হয়েছি। কিসে হতাশ হয়েছে? সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়তে আমরা স্বভাবতই হতাশ হয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।